একটা ভুল বোলিং সিদ্ধান্ত, একটা পাওয়ার প্লে আর একজন ভয়ঙ্কর অভিষেক শর্মা, এই তিন জিনিসই দিল্লি ক্যাপিটালসের হাত থেকে ম্যাচটা কেড়ে নিল। হায়দ্রাবাদের মাঠে কাল শুধু রান হয়নি, একদম আগুন ঝরেছে। আর সেই আগুনের নাম অভিষেক শর্মা। মাত্র 68 বলে নট আউট 135 রান, আর তাতেই হায়দ্রাবাদ ফিরে এলো প্লে অফের আলোচনায়। কিন্তু দিল্লি, তারা এই ম্যাচের পর সবচেয়ে বেশি আফসোস করবে নিজেদের সিদ্ধান্ত নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি অনিক, আপনারা দেখছেন স্পোর্টস ফ্যাক্টর। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা কথা বলবো হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ নিয়ে। একটা ম্যাচ যেখানে শুধু ব্যাট বলে লড়াই হয়নি, বরং হয়েছে স্মার্ট ক্রিকেট বনাম ভুল কৌশলের যুদ্ধ। এই ম্যাচে হায়দ্রাবাদ দেখিয়ে দিয়েছে বড় স্কোর বানানোর পর কিভাবে ঠান্ডা মাথায় ম্যাচ কন্ট্রোল করতে হয়। আর দিল্লি বুঝেছে 240-এর কাছাকাছি রান তারা করতে গেলে শুরুতেই আগুন জ্বালাতে হয়, পরে নয়। দিল্লি টস জিতে আগে বোলিং নেয়, ভাবনা ছিল পরে ব্যাটিং করলে সুবিধা হবে। কিন্তু সমস্যা শুরু হয় খুব তাড়াতাড়ি। প্রথম ওভারের পরই বল তুলে দেওয়া হলো নীতিশ রানার হাতে। প্ল্যান ছিল ম্যাচ আপ, অভিষেক শর্মার বিরুদ্ধে অফ স্পিন। কিন্তু এই চালটাই উল্টো দিল্লির জন্য বড় ক্ষতি হয়ে যায়। অভিষেক শুরুতে একটু সময় নেন, তারপর একেবারে ছন্দে ঢুকে পড়েন। ট্রাভিস হেডকে সঙ্গে নিয়ে পাওয়ার প্লেতে হায়দ্রাবাদ তুলে ফেলে 67 রান। এরপর আকসার আর কুলদীপকে আনা হলেও তখন অভিষেক পুরো সেট। ঈশান কিষানও তাকে ভালো সাপোর্ট দেয়। কুলদীপের 1 ওভারে 22 রান আসে, মুকেশও রান আটকাতে পারেননি। আর নীতিশ রানার শেষ ওভারে অভিষেক পৌঁছে যান তার সেঞ্চুরিতে। শেষ পর্যন্ত তিনি 135 রানে নট আউট। ক্লাসনের 237 রান হায়দ্রাবাদকে পৌঁছে দেয় 142 রানে। সবচেয়ে হতাশার জায়গা ছিল দিল্লির বোলিং ব্যবহার। আকসার আর কুলদীপ দুজনেই মাত্র 2 ওভার করে, আর নীতিশ রানা 4 ওভারে 55 রান দেন। এত বড় রান তাড়া করতে গেলে শুরু থেকেই অ্যাগ্রেসিভ হতে হয়, কিন্তু দিল্লি সেখানে পিছিয়ে যায়। কেএল রাহুল শুরুতে কয়েকটা ভালো শট খেলেন, নীতিশ রানাও গতি বাড়ানোর চেষ্টা করেন, কিন্তু পাওয়ার প্লের শেষ দিকটা একদম ধীর হয়ে যায়। 6 ওভার শেষে দিল্লির রান ছিল মাত্র 59 রান। এই জায়গাতেই ম্যাচ প্রায় হায়দ্রাবাদের দিকে ঝুঁকে পড়ে। রাহুল সেট হয়েও ইনিংস বড় করতে পারলেন না, সাকিব হোসেন তাকে আউট করেন। নীতিশ রানা 50 করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। এরপর ঈশান মালিঙ্গা এসে ম্যাচটা পুরো কন্ট্রোলে নিয়ে নেন। তিনি শেষ করলেন 4 উইকেট নিয়ে 32 রান খরচ করে। শেষ দিকে সমীর রিজভী আর ট্রিস্টান স্ট্রাপ চেষ্টা করেছিলেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। হার্ষ দুবেও 2 ওভারে 3 উইকেট নিয়ে দারুণ কাজ করেন। এই ম্যাচে দিল্লি হেরেছে মূলত 2 কারণে। প্রথমত, ভুল ট্যাকটিক্স। অভিষেকের বিরুদ্ধে শুরুতেই নীতিশ রানাকে আনা কাজ করেনি, আকসার বা কুলদীপকে আগে আনা যেত। দ্বিতীয়ত, ধীর চেজ। 242 রান তাড়া করতে নেমে 59 রানের পাওয়ার প্লে যথেষ্ট ছিল না। মূলত সেখানেই ম্যাচ হাতছাড়া হয়ে যায়। এই জয়ে হায়দ্রাবাদ পেল টানা 3য় জয় এবং উঠে এলো পয়েন্ট টেবিলের 3 নম্বরে। অন্যদিকে দিল্লির জন্য এটা এমন এক হার যেখানে তারা প্রতিপক্ষের থেকেও বেশি আফসোস করবে নিজেদের সিদ্ধান্ত নিয়ে। তো আপনার মতে দিল্লির সবচেয়ে বড় ভুল কোনটা ছিল? নীতিশ রানাকে আগে আনা নাকি চেজে স্লো শুরু? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।